আমরা শুক্রবার। তো আমরা আজকে গাজীপুর যাব আমার বাবার বাড়িতে, সেখানে যাব বেড়াতে, শীতের পিঠাও খেতে যাব। তো আমরা আমার ছেলে আমার হাজব্যান্ডের সকলে মিলে আমরা গাজীপুর যাচ্ছি। তো গাজীপুর যাওয়ার পথে কিভাবে যাব সেটা আপনারা দেখবেন না, তো দেখতে হলে আমাদের সাথেই থাকতে হবে। তো আমরা কিভাবে যাব সেটাও দেখিয়ে দিব। চলেন যাওয়া যাক, আসেন। হাতে ব্যাগটাই না দেয়, নিয়ে যাইতেছি। লাকিস লেগে তো সর লাকিস। সমস্যা হইলো সিট নাই। তো আমরা সকাল ভোরবেলা রওনা হয়েছি 7টা বাজে। তো এখন আমরা আছি হচ্ছে কুড়িল রোড। তো কুড়িল থেকে আমরা এখন এয়ারপোর্টের দিকে আগাচ্ছি। তো এইভাবে আমরা আসলে জার্নি করে আমরা গাজীপুর যাচ্ছি, ছেলে মেয়েদের নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে আমার শ্বশুরবাড়ি যাচ্ছি। তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, লাইক কমেন্ট করবেন। তো আমরা এখন কিছুক্ষণের ভিতরে এয়ারপোর্টের দিকে ঢুকে যাব। তো সামনে হচ্ছে এয়ারপোর্ট। তো এখন আমরা ব্রিজের উপরে আছি, অনেক গাড়িগুলো যাচ্ছে আমাদের খরচ করে, আমরা এগুলো ভিডিও করতেছি। এই হচ্ছে এয়ারপোর্ট। তো এয়ারপোর্ট আলাদা আগের তুলনায় অনেক ভালো হয়ে গেছে, কাজ কাম করে শেষ দিকে। তো সামনে এয়ারপোর্ট আসলে আরও ভালো লাগবে, দেখতে খুবই সুন্দর, কারণ যেভাবে সব কিছু সাজিয়েছে বা বিভিন্ন যে রাস্তাঘাটগুলো খুব উন্নয়ন করতেছে আগের থেকে এয়ারপোর্ট। আর যারা আসলে ঢাকা থেকে চলে গেছেন, যে 3-4 বছর হয়ে গেছে বা 8-9 বছর, যারা একবার এয়ারপোর্ট আসবে তখন এয়ারপোর্ট তারা চিনতে পারবেন, এত উন্নয়ন হয়েছে। তো এইভাবে আসলে এয়ারপোর্ট উন্নয়ন কাজ চলতেছে, সামনে আরও ভালো কিছু হবে আমরা আশা করি, আমরা আরও দেখতে পাবো, আমাদের ছেলেমেয়েরা দেখতে পারবে। তো আমাদের এই ছিল ভিডিও, আর আমরা সামনে দিয়ে এখন আগাচ্ছি এয়ারপোর্টে, যে এখন এয়ারপোর্ট এখন ক্রস করে ফেলবো। তারপরে এখন আমরা এখন গ্রামে ঢুকে গেছি আমরা। তো এখান থেকে আমরা ওখানে একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে তেরমুখ ব্রিজ পার বলে, তেরমুখ ব্রিজ। তো এই তেরমুখ ব্রিজের একটা কাহিনী আপনাদের বলি। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকার ভিতরে, এখান থেকে 10 টাকা ভাড়া লাগে তেরমুখ থেকে রাইতে যাইতে। তো এখানে হচ্ছে তেরমুখ ব্রিজটা হচ্ছে গাজীপুরের ভিতরে আর কি পড়ছে। তো এই তেরমুখ ব্রিজ আসলে যখন সাপ্তাহিক দুদিন বন্ধ থাকে, শুক্র শনি বা সরকারি কোনো ছুটি থাকলে, ওই ছুটিতে তেরমুখ ব্রিজ পর অনেক বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোকজন আসে ঘুরতে। তো লোকজন আসে ঘুরতে, বা এখানে যে কিছু মেলা হয়, বাচ্চাদের কিছু খেলনা থাকে। আর এখন যেহেতু শীতকালে একটু লোকজন কম আসে, তারপর 4টা-5টার দিকে লোকজন অনেক থাকে, কুয়াশাও পড়ে। তো মানুষ শীতের পিঠা খায়, ব্রিজের সাইডে আশপাশে দোকানপাটও আছে, এগুলো আপনারা দেখতে পারবেন। তো এই ছিল আমাদের ভিডিও। আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমি দেখাচ্ছিলাম যেদিকে ব্রিজে অনেক স্পিড বোট অনেকে বিক্রি করে। তো শীতকাল যেহেতু এখন করতেছে না, তারা দেখা গেছে শীত বাইরে হলে তখন এটা করবে, কারণ যেহেতু সামনে গরম আবার আসবে, তখন অনেক অনেক বিয়ে বাড়ি, অনেক অনুষ্ঠান হয় তেরমুখ ব্রিজ দিয়ে, অনেক স্পিড বোট বা বোটগুড়ি যেটা বলে এগুলো যাতায়াত করে। তো এই যে দোকানপাট ছিল, যে বিকেলে যেগুলো লোকজনগুলো আনাগোনা হয় বা যারা আসে এই পিঠা খেতে বা যারা ঘুরতে, খুব ভালো লাগে। আপনারাও আসবেন তেরমুখ ব্রিজটা, আবদুল্লাহপুর থেকে বললে হবে তেরমুখ ব্রিজ যাবো উলুখোলার দিকে। হ্যাঁ, এই হচ্ছে। তো আমরা এখন ফাইনালি গাজীপুরে চলে আসছি, আমরা নিয়ে যাবো শ্বশুরবাড়ি। তো অটো থেকে আমরা ওই দেখেন আমার ছেলে যাচ্ছে তার ছোট মামার সাথে। যে আমার ছোট ভাই তার বন্ধুর সাথে খেলতেছে। দেখেন, এই তো আমাদের বাসার রাস্তা, আমরা যাচ্ছি, এই তো যাচ্ছি। ওরা আগে চলে গেছে, আমার ছেলেরা, আমার হাজবেন্ডও চলে গেছে। দেখেন আমার ছেলে তার মামার সাথে খেলতেছে, কুলে উঠে। আবু টাটা দাও, বাবা টাটা দাও। এদের দাঁড়ায় আছে, দেখেন কিভাবে
আয় এধারে রয়েছে ঘুমে ধরছে ঘুম 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 আমরা এখন করে যাবো তো কিরে তোরা কি করস এ দেখেন কত কুইট আমার ছোট ভাইয়ের কুলে উঠে বসে রয়েছে এই যে আমার ছেলে বসে রয়েছে তাদের বাসায় আসছি এখন চলে যাব কি হয়েছি কুচি কুচি রাকিব টাটা দাও টাটা দাও তুমি টাটা দিবা তুমি টাটা দিবা হ্যাঁ মানি মানি হ্যাঁ হ্যাঁ কুচি কুচি কিভাবে তাকায় রয়েছে দেখেন মোবাইলের দিকে এক দৃষ্টিতে তাকায় রয়েছে